দিদি আছেন পাশে, তাই বাংলা তাঁকেই ভালোবাসে। বিপদে আপদে রাজ্যে দুর্যোগের ঘনঘটা তৈরি হলে ছুটে আসেন দিদি, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বাধ্য সৈনিক দেবাংশু তাই বড়সড় একটা পোস্ট করেছিলেন। উত্তরবঙ্গের আচমকা টর্নেডো যখন বাড়ির ছাদ কেড়ে নেয় সাধারণ মানুষের, সেই সময় দেবাংশু লিখেছিলেন, যখন কেউ আসে না, যখন এই মধ্যরাতে সকলে ঘুমে, তখন অকুল বিপদে পড়া সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন এই মেয়েটা। সত্যি ওই দিন মানে ওই রাতে তো অন্য কোনো বিরোধীরা আসেননি। অবশ্য তাই নিয়ে বিরোধী দলনেতার কটাক্ষ আমরা শুনেছি। দিনের শেষে বাংলা নিজের মেয়েকে চায়, আর বঙ্গকন্যা যখন এই বিপদে পড়া মানুষগুলোর পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণের টাকা ঘোষণা করেন, তখন আবার নির্বাচন কমিশনের আপত্তি কেন, কিসের জন্য? ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর জন্য 20,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, সেটা সরকারি খাতা অনুযায়ী। কিন্তু দেখা গেল এখানেই না থেমে বঙ্গকন্যা মমতা টাকার অঙ্কটা আরও 6 গুণ বাড়িয়ে দিয়েছেন, মানে 1,20,000 টাকা। ব্যাস, তারপরেই শুরু যত রাজনৈতিক টানাপোড়েন। এই টাকা দেবার বিষয়টা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু গণ্ডগোলের সূত্রপাত যে এখান থেকেই, কারণ টাকার অঙ্ক বাড়িয়ে মমতা আসলে ভোটের রাজনীতি করছেন বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। প্রশ্ন উঠছে, তাহলে কি গ্রিন সিগন্যাল দেবার ব্যাপারে এখনও উদাসীন রয়েছে নির্বাচন কমিশন? প্রশাসনের অন্দরে এখনও এই বড় অঙ্ক নিয়ে তৈরি হয়েছে আরও দ্বন্দ্ব। এখানেই আসছে আর একটা অঙ্ক। 2020 সালের আগে কাঁচা বাড়ির ক্ষতি হলে ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকার তখন দিত 17,600 টাকা। সেই বছরেই ধেয়ে আসে আমফান। অবশ্যই আমফান হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের একটা স্পেশাল কেস। 25শে জুন রাজ্য সরকারের তরফ থেকে অঙ্কটা বাড়িয়ে দেওয়া হয়। নিউ হাউস বিল্ডিং গ্রান্টের মাধ্যমে 20,000 টাকা দেওয়া হবে বলে জানা যায়। সেটা কাঁচা বা পাকা বাড়ি হলেও হবে, তবে ক্ষতিগ্রস্ত হতে হবে। তখনই ঠিক করা হয়েছিল, যদি কোনো বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে 5,000 টাকা। তারপর সেই বছর সেপ্টেম্বর মাসে জেলা শাসক ডিভিশনাল কমিশনারদের রাজ্য লিখিতভাবে জানিয়ে দেয় এই পুরো বিষয়টা। রাজ্য সরকার সেই সময় সাফ জানায়, কাঁচা বাড়ির জন্য 20,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, আর সেটা করা হবে স্টেট এক্সিকিউটিভ কমিটির অনুমোদনের মাধ্যমে। মুশকিল হচ্ছে, বিরোধীরা মনে করছেন যেই দুয়ারে লোকসভা এসে হাজির, হোমনি ক্ষতিপূরণের টাকার অঙ্কের বৃদ্ধি মমতা এক ধাক্কায় 6 গুণ করে দিলেন, আর বাড়িয়ে সেটা করলেন একেবারে 1,20,000 টাকা। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন, নির্বাচন কমিশন নাকি কোনোভাবেই এই ক্ষতিপূরণের টাকা স্যাংশন করছে না। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, 9 এপ্রিল ক্ষতিপূরণের অনুমতি কমিশন দিয়ে দিয়েছে। উপভোক্তাদের ক্ষতিপূরণ দিতে হবে 20,000 টাকা, কিন্তু কোনো পলিটিক্যাল পার্সোনালিটি এক্ষেত্রে জড়িয়ে থাকতে পারবে না। সেই শর্ত উড়িয়েই প্রতিশ্রুতি দিয়েছেন মমতার সরকার। সরকারি বিধি মেনে 20,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু কোনোভাবেই মমতা বা অভিষেকের এই 1,20,000 টাকার অনুমোদন নির্বাচন কমিশন দেয়নি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নির্বাচন কমিশন যদি মমতা সরকারের বিরুদ্ধে কেস করেও, তারপরেও কিন্তু মমতার সরকার এই ক্ষতিপূরণ দেবে। তবে সূত্র বলছে, 2020 এবং 2021 সালে সরকারি ক্ষতিপূরণ সংক্রান্ত সরকারি আদেশ দেবার পর সেই ক্ষতিপূরণের অঙ্কে বদল আসেনি। বিরোধীরা মনে করছেন এই সব এলাকায় চাহিদা বা বঞ্চনার অভিযোগ বেশি রয়েছে বলেই কি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে তৃণমূল। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, আবাস নিয়ে দুর্নীতি রয়েছে, যোগ্যরা টাকাই পাননি, আর তাই এটা মলমের কাজ করতে চলেছে। তবে তৃণমূলের বক্তব্য, সেই দুর্নীতি এখনো পর্যন্ত কেউ তো ধরতে পারেনি। তাহলে মানুষ তো আর শুধু ত্রিপলকে ছাদ বানিয়ে থাকতে পারবে না, তাদের মাথার ওপর শক্তপোক্ত ছাদের প্রয়োজন রয়েছে। নবান্নের তরফ থেকে উত্তরবঙ্গের পঞ্চায়েত আধিকারিকদের কাছে নির্দেশ পৌঁছে গিয়েছে, তারা ক্ষয়ক্ষতি দেখছেন। কিন্তু দিনের শেষে প্রশ্ন একটাই, ইস্যু হলো মাথা গোজার ঠাঁই। সেটা নিয়ে রাজনীতি হবেই বা কেন? ওই যে বারবার বলা হয়, অন্ন বস্ত্র বাসস্থান সঙ্গে প্রয়োজন শিক্ষা এবং
কর্মসংস্থান। এটাই তো সরকারের প্রাইম লক্ষ্য হওয়া উচিত। গরিব গুরবদের জন্য সেই ক্ষতিপূরণ যদি সরকার দেয়, তাহলে কি সেখানে রাজনীতির অঙ্ক থাকা উচিত? মনে হয় না। তবু সেটাই রয়েছে পুরো মাত্রায়। আর যে কারণেই এখন ঠাঁইহারাদের ঠাঁই কতদিনে মিলবে সেই প্রশ্নটা থেকে গেলেও ঠাঁই দেওয়ার ক্ষতিপূরণ নিয়ে এখন ভোট ময়দানের ভালো খেলোয়াড় হতে চাইছে শাসক বিরোধী সকলেই। এটা কি ঠিক? জানান কমেন্ট বক্সে। সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।